হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই, নামাজ রোজার অভাব নাই, হজ যাকাতের অভাব নাই, দান সাদকার অভাব নাই, এক কথায় কোনো প্রকার নেক আমলের অভাব নাই। দুনিয়াতে তার একটা সমস্যা ছিল, সে বান্দার হক নষ্ট করত। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে। লম্বা হাদিস, আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি। কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে। লোকটা হয়তো বলবে, আল্লাহ, এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল। কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল, কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল। এক কথায় আমার হক নষ্ট করেছিল। আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই। দুনিয়াতে আমি মাজলুম ছিলাম। আয় আল্লাহ, আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলা হবে, তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি? সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই, স্বীকার যেতে সে বাধ্য। সে বলবে, হ্যাঁ, দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি। আল্লাহ তাআলা বলবে, দাও, তার হকটা আদায় করে দাও। বলেন তো, দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয়, কিয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি? এইবার লোকটা বলবে, আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া যদি হইতো আমি তার জমি, তার হক তাকে ফিরাইয়া দিতাম। এখন আমি কোথার থেকে দিব? এইবার অভিযোগকারী বলবে, আল্লাহ, ঠিক আছে, এটা তো দুনিয়া না। দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল, আজকে আমার সম্পদের প্রয়োজন নাই। সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটায়া দে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো, বান্দার হক নষ্ট করছে। সে কি করবে? নেকির থেকে নিয়ে এক একজনের হক আদায় করবে। যারা যারা মানুষের হক নষ্ট করে, এরা একজনের করে না, বহুজনের করে। ঠিক কিনা বলেন? বহুজনের করে। একের পর এক অভিযোগকারী আসবে আর সে হক আদায় করতে থাকবে। এক সময় পাহাড় পরিমাণ নেক শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা। আল্লাহ তাআলা বলবে, তাদের হক আদায় করো। লোকটা বলবে, আল্লাহ, মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে। এইবার অভিযোগকারীরা বলবে, আল্লাহ, তার নেকি নাই, তাতে কি? আমাদের গুনাহগুলা নিয়ে আমাদের হক আদায় করে দিই। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه। মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য فأكرمه ونعمه, তাকে সম্মান দেয় আর সম্মান দেয়, সম্পদের মালিক বানায়া দেয়। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন, মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয়, সম্পদ দেয়, তাকে নেয়ামত প্রদান করে, সে নামাজ না পড়ুক, রোজা না রাখুক, সে মানুষের কাছে বলে বেড়ায়, ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে সম্মান, সম্পদ, নেয়ামত পরীক্ষা করার জন্য দেই। আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন, আল্লাহ তাআলা শুধু অভাব, কষ্ট, দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন, বিষয়টা এমন নয়, বরং সম্পদ, সম্মান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। যদি এমনটা হতো, সম্মান, সম্পদ মানুষের আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি, যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তাআলা বেশি সম্পদ দেন, বিষয়টা যদি এমন হতো,
বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যাইত। কারুন তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল। বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে নাকি? একটু জোরে বলেন না, বাসে? কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে না, বরং কারুন নামটা মানুষের কাছে এত ঘৃণিত, এত অপছন্দের। দুনিয়ার কোন মানুষের যদি সন্তান হয়, সে যত গরিব হোক, তাকে যদি বলা হয় তোমাকে মাসে 1000 করে বেতন দেওয়া হবে, টাকা দেওয়া হবে, ছেলের নামটা তুমি কারুন রাখো, আপনারা কেউ রাখবেন? আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাই, তাতে কারুন আমার পোলার নাম, মইরা গেলেও রাখবো না। এই কারুনকে কত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা। সম্পদের মালিক কারুন যখন হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন তুমি তোমার সম্পদের যাকাত দাও। কারুন যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। শুধু তাই না, সে মূসা আলাইহিস সালামকে অপমান অপদস্থ করার জন্য, অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে ভাড়া করলো। শিখায় দিল তুমি মানুষের সামনে বলবা মূসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করেছে, অপকর্মে লিপ্ত হয়েছে। এইবার যখন কারুন এই ষড়যন্ত্র চক্রান্ত করলো, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। এই কারুন যখন সম্পদের মালিক হয়, তখন কারুনের বন্ধুরা আল্লাহ তাআলার কাছে বলতো, আল্লাহ আপনি মনে হয় কারুনকেই শুধু ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন না। আমাদের সমাজেও এমন আছে, 5 বন্ধু একসাথে লেখাপড়া করেছে, একসাথে কর্মজীবন শুরু করেছে, একজন অনেক ধনী আর 4 জন গরিব। তারা আফসোস করে আর বলে দেখ আল্লাহ তাআলা ওকে ভালোবাসে, সব নেয়ামত আল্লাহ তাআলা ওকেই দিয়ে দিতেছে। কারুনের বন্ধুরাও বলতো, আল্লাহ আপনি মনে হয় কারুনকে বেশি ভালোবাসেন, এই জন্য এত সম্পদের মালিক বানায় দিচ্ছেন। কারুন যখন মূসা আলাইহিস সালামের অবাধ্য হলো, মূসা আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়ার প্রচেষ্টা করলো, আল্লাহ তাআলা কারুনের উপরে গজব দিয়ে দিলেন। কারুন তার সম্পদ সহ জমিনে ডাবতে শুরু করলো। তাফসীরের মধ্যে আসছে এখনো কারুন তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। যখন কারুনের বন্ধুরা কারুনের এই দুরবস্থা দেখলো, এইবার ওই গরিব বন্ধুরা বলে, আল্লাহ আপনি কারুনকে সম্পদ দিয়েছেন ঠিক, কিন্তু বাস্তবে আপনি আমাদেরকে বেশি ভালোবাসেন। সম্পদ দেখে আমরা মনে করি আল্লাহ তাআলা মনে হয় তারে ভালোবাসে, এই জন্য দিচ্ছে, বিষয়টা এমন নয়। কারুন সম্পদ পেয়েছে ঠিক, আল্লাহ তাআলার ভালোবাসা পায় নাই। আবার দুনিয়াতে অনেক মানুষ আছে সামাজিক অবস্থানের দিক দিয়ে তার সম্মান অনেক কম, সমাজের মানুষেরা তাকে গণ্যমান্য কোনো ব্যক্তি মনে করে না, সামাজিক দিক দিয়ে তাকে অবহেলা করা হয়, এমন লোক সমাজে আছে না নাই? এই মানুষগুলা অনেক সময় আফসোস করে আর বলে, আহারে সমাজের কোনো বিচার আচার সালিশে আমাকে ডাকে না, আমাকে এই সমাজের লোকই মনে করে না। হয়তো দুনিয়ায় সে দেখতেছে তার সম্মান কম, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে সম্মান দিয়েছেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য। কত সম্মানিত মানুষ ছিল ফেরাউন, কত সম্মানিত মানুষ ছিল নমরুদ, কত বড় বড় বাদশাহীর মালিক তারা হয়ে গেছে। কিন্তু বলেন তো বাদশাহী পেয়েছে ঠিক, এই সম্মান পদবীর দ্বারা আল্লাহ তাআলার ভালোবাসা কি তারা পেয়েছে নাকি? পায় নাই। যে কথা বোঝাইতে চাইলাম যে সম্মান সম্পদ কারো থাকলেই এটা মনে করার সুযোগ নাই যে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। সম্মান সম্পদ দিয়ে আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা নেন, কিন্তু বোকা মানুষগুলা কি মনে করে? বোকা মানুষগুলা মনে করে আমারে আল্লাহ সম্পদ দিছে, ভালো না বাসলে দেয়। আমারে আল্লাহ চেয়ারম্যান বানাইছে, এমপি বানাইছে, সমাজের বড় ভিআইপি সিআইপি বানাইছে, আল্লাহ ভালো না বাসলে কি এগুলা দেয়?
তারা এটা মনে করে, অথচ আল্লাহ কি বলেন যে তাদের রব তাদেরকে এগুলা দিয়েছে পরীক্ষা করার জন্য, আর তারা বলে আমাদের রব আমাদেরকে সম্মানিত করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আবার মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দেয়, অভাব দেয়, সম্মানটা কমে যায়, কষ্ট ক্লেশে সে পতিত হয়, এইবার ও এইটাকে পরীক্ষা মনে করে না, বরং তার এই অভাব কষ্ট ক্লেশের জন্য সে আল্লাহ তাআলাকে দায়ী করে। বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে অপদস্থ করেছে, অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন সে তার ভাষায় বলতে চায় যে আমি সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে সম্মান দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। অনেক সময় অনেক জায়গায় দেখবেন, বোঝানোর জন্য বলতেছি, নির্বাচন হয় না, নির্বাচন কেউ জিতে কেউ হারে, অনেক ক্ষেত্রে কন্টেস্ট হয়, একজন হেরে গেল, সে তখন বলে হারে আমি জেতারই যোগ্য ছিলাম, কিন্তু আল্লাহ আমারে জিততে দেয় নাই। সে না জয়ী হওয়াটাকে দোষ দেয় কার? আল্লাহ তাআলা। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষেরা কেমন জানি বলতে চায় আমি সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমারে সম্মান দেয় নাই। আমি সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে সম্পদ দেয় নাই। সে তার রিজিকের সংকীর্ণতাটাকে পরীক্ষা মনে করে না, বরং সে তার রিজিকের সংকীর্ণতাটাকে আল্লাহ রব্বুল আলামিনের উপরে দোষ চাপায়া দেয়। তাহলে দ্বিতীয় বিষয় ক্লিয়ার কি? দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা এক নাম্বার সম্পদ সম্মান এটাও পরীক্ষার জন্য দেন। দুই নাম্বার রিজিকের সংকীর্ণতা, দুনিয়ার কষ্ট ক্লেশ অপমান, এটাও আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দেন। কি দেখতে চান পরীক্ষার মাধ্যমে? আল্লাহ তাআলা দুই অবস্থাতেই দেখতে চান যে বান্দা সুখ স্বাচ্ছন্দ্যের জীবন পেয়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা। আল্লাহ তাআলা দেখতে চান বান্দা কষ্ট ক্লেশে পতিত হয়ে আমি আল্লাহ তাআলাকে দোষারোপ করে কিনা। যারা আল্লাহ তাআলাকে দোষারোপ করে না, অভাব কষ্ট ক্লেশে পতিত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকে, এরাই হলো পরীক্ষায় পাস। আর যারা সম্পদ সম্মানের মালিক হয়ে যখন নাফরমানি করে, অহংকার করে, এরা হলো পরীক্ষায় ফেল। এখন দ্বিতীয় শ্রেণীর মানুষ যখন অভাবে পড়ে আল্লাহ তাআলার ব্যাপারে বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমাদের রব আমাকে অপমানিত করেছে, আমার রব আমাকে অপদস্থ করেছে। তারা যখন আল্লাহ তাআলার ব্যাপারে এই কথা বলে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কথার বিপরীতে বলেন কাল্লা, তোমরা যেই দাবি করো সেটা কখনো সঠিক নয়। জবাব দিচ্ছে কে? আল্লাহ তাআলা। কোন কথার? যে তারা বলে যে আমার রব আমাকে কি করছে? অপমান করছে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো নয়। না বোধক শব্দ আছে অনেকগুলা, যেমন একটা শব্দ হলো লা, সাধারণ শব্দ না। কাল্লা কখনো নয়, এটা আরো দৃঢ়তার সাথে না বোধক অর্থ বোঝায়। আমি শব্দটার ব্যাখ্যার দিকে যাব না, যাই হোক দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা বলতেছেন কখনো নয়, আমি কখনো এমনটা করি নাই, বরং তোমরা যে রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হও এটা তোমাদের নিজেদের কারণে। কাদের কারণে? নিজেদের কারণে। সেই কারণগুলো কি? এই সূরায় আল্লাহ তাআলা রিজিক এই সংকীর্ণতার চারটি কারণ বর্ণনা করেছেন। কয়টি কারণ? আপনারা একটু কষ্ট করে একটু সামনে আসেন, যে কয়জন আছেন একটু সামনে আসেন, জিকিরের সাথে সাথে একটু কষ্ট করে সামনে আসেন। বাম দিক তাকায় আর কথা বলতে ভালো লাগতেছে না, একটু সামনে আসেন জিকিরের সাথে সাথে লা ইলাহা। যারা মুরব্বিরা আছেন একটু সামনে আসেন। বাচ্চারা সামনে থাকলে ওরা কথা বুঝে, ওরা তো হুজুরদের ডরে বয়ে রয়েছে ওই জায়গায়, যে ওইটা গেলে হুজুরে আবার পরে কিছু বলে কিনা, বুঝেন নাই? আপনারা একটু সামনে আসেন, এই সামনে আমার সামনাসামনি আসেন, একেবারে আমার সামনাসামনি আসেন জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে যে আমাদের রিজিকের সংকীর্ণতা দিয়েছে আল্লাহ, যারা এই কথা বলে তাদের কথার জবাব দিচ্ছেন কে? আল্লাহ তাআলা বলতেছে তোমরা যে দাবি করতেছো এটা কখনো সঠিক নয়, বরং রিজিক সংকীর্ণতার জন্য তোমরা নিজেরাই দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, শুনে নাও, বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতীমকে সম্মান করো না। একটু খেয়াল দিয়ে শুনবেন, রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীমকে সম্মান করব, ইয়াতীম তো আমার ছোট, যদি ছোট হয় এখানে আবার সম্মানের বিষয়টা কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াতীমের যথাযথ হক আদায় করা হলো ইয়াতীমকে সম্মান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইয়াতীমকে সম্মান করো না, তথা ইয়াতীমের হকগুলো তোমরা আদায় করো না, বরং সমাজের মধ্যে অনেক মানুষ আছে ইয়াতীমের অভিভাবক, সে ইয়াতীমের হক আদায় করবে কোথায়? ইয়াতীমেরটাই তো খায় ফেলে, আছে না নাই? ইয়াতীমের সম্পদ এটা বড় জঘন্য সম্পদ। আল্লাহ তাআলা সাধারণ ভাবেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। কারণ কেউ যদি কারো সম্পদ ভক্ষণ করে এর সাথে বান্দার হক সম্পৃক্ত থাকে। কিয়ামতের ময়দানে কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে দুনিয়ায়, কিয়ামতের ময়দানে ওই লোকটা সবচাইতে নিঃস্ব হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই, নামাজ রোজার অভাব নাই, হজ যাকাতের অভাব নাই, দান সাদকার অভাব নাই, এক কথায় কোনো প্রকার নেক আমলের অভাব নাই। দুনিয়াতে তার একটা সমস্যা ছিল, সে বান্দার হক নষ্ট করত। পাহাড় পরিমাণ আমল নিয়ে বান্দার হক নষ্টকারী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে। ও নেকের পাহাড় দেখে চিন্তা করবে ওর জান্নাতে যাওয়া কে ঠেকায় আছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে। লম্বা হাদিস, আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি। কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে। লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল, কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল, কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল, এক কথায় আমার হক নষ্ট করেছিল। আল্লাহ দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই, দুনিয়াতে আমি মাজলুম ছিলাম। আয় আল্লাহ আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না? বরং আল্লাহ রাব্বুল আলামিন তো সেই দিন ন্যায় বিচার কায়েম করবে, ইনসাফের আদালত আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, এমন ইনসাফ ওয়ালা আদালত আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না, বরং কি হবে ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়াতে কোনো সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাইনা বিহা, ওই আমল সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব। দুনিয়াতে সরিষা দানা পরিমাণ আমল যদি কেউ করে সেই সরিষা দানা পরিমাণ আমল সহ তাকে হাজির করা হবে।
শুধু হাজির করবে আল্লাহ তাআলা তা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। মোট কথা সেই দিন আল্লাহ তাআলা ন্যায় বিচার করবে। লোকটা এবার আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলা হবে, তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি? সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই, স্বীকার যেতে সে বাধ্য। সে বলবে, হ্যাঁ, দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি। আল্লাহ তাআলা বলবে, দাও, তার হকটা আদায় করে দাও। বলেন তো, দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয়, কিয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি? এইবার লোকটা বলবে, আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া যদি হইতো আমি তার জমি, তার হক তাকে ফিরাইয়া দিতাম, এখন আমি কোথার থেকে দিব? এইবার অভিযোগকারী বলবে, আল্লাহ, ঠিক আছে, এটা তো দুনিয়া না। দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল, আজকে আমার সম্পদের প্রয়োজন নাই,